আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি একটা ভিন্ন রকম রান্না নিয়ে। বাবা যখন বেঁচে ছিল তখন বাজার থেকে বড় বড় মাছের ভুঁড়ি নিয়ে আসতো, তাই আজকেও আমি নিয়ে আসছি। অত বড় ভুঁড়ি তো আনতে পারি নাই, তাই যতটুকু পেয়েছি ওটাই নিয়ে আসছি। তা আসুন দেখাই, শেয়ার করি মাছের ভুঁড়ি ভুনার রেসিপি। চুলোর মধ্যে প্যান বসিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি আলু, আলুটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন, দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি, আলু আর বেগুনটা একেবারে ভাজা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে ফেলব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একদম অল্প করে তেলটা দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, লবণ, দিয়ে দিচ্ছি পানি। মশলাটা কষানোর জন্য পানিটা দিয়ে দিয়েছি। মশলাটা কষে আসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় মাছের ভুঁড়ি। মাছের ভুঁড়িটা আমি দিয়ে দিয়েছি। মাছের ভুঁড়িটা কষে আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু বেগুন ভাজা। আলু বেগুন ভাজাটা আমি দিয়ে দিয়েছি। বেগুন, আলু আর মাছের ভুঁড়ি বোনাটা একেবারে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে মাছের ভুঁড়ি বোনা। মাছের ভুঁড়ি বোনাটা একেবারেই রেডি। আশা করি বাজার থেকে বড় মাছের ভুঁড়ি কিনে এনে এইরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।